হ্যাঁ তো ছেলেই তো। এ বাবা শোন, এ বাবা তুই কোথা ছিলি, কি করছিলি? হাঁটছিলি? এত বড় সিয়ানো ছেলে গুয়ের গন্ধ হবে না? আর আমি তেজপাতা দিয়ে চা খাচ্ছি নাকি ব্যা? আমাকে বলছিস না এত গু লাগালি? টাইম দাওনি। আমারই বটে, টাইম দেবো কি করে? আমি তো বাড়িতে তাড়াতাড়ি করে আমি দেখছি কেউ হয়তো গোড়া তুলছে, একটা ধার নেবো বলে মাথা ভরে দিলি চলে এসে। এই তা তুই হাঁটছিস আমাকে বলবি না? চল তোর বাবার কাছে ধরে যাবো, তোর বিশাল মার খাবো। বাবা তোর বাবা নাই? তোর মা, তোর মাথা তোর মা নেই। মাও নাই? এই তার মা নাই, বাপ নাই, থাকিস কোথা? হেগে বেড়ায়। হেগে হেগে বেড়াই? কত বড় হারামি ছেলে বলছে হেগে হেগে বেড়াই। ভাই তা তুই খাই না তাই না, না খেলে হাগা হবে কি করে? আরে ছেলেটার কেউ নেই। আরে ছেলেটা কেউ নাই, দুইয়ের গন্ধ মেরে দিলে বলতো ছেলেটা তোর হা মারবো বা পালা। স্বামী কেন? একটা কথা বলবো? তুমি আর আমি ঝগড়া করছিলাম না যে ওপরওয়ালার কাছে ছেলে দাও ছেলে দাও, ওই জন্য দয়া মায়া করে ছেলে পাঠিয়ে দিয়েছে। ওই ছেলেটা হ্যাঁ কি হবে? তোমাকে বাবা ডাকবে, আমাকে মা ডাকবে, কি ভালো হবে। এই দেখো, চাষ করলে লোক ফসল পায় না, আর ও চাষ না করে ফসল ঘর ঢুকে গেল। লোকে ডাকতে হবে তো, মা বাপ জানবে। তো যখন কেউ নাই তাহলে আমাদের কাছে থাকবে? আমি এক কথায় রাজি। মনে কাছে মাস্টার সিয়াজের কাছে থাকবো, ভালো মন্দ খেতে পাবো, মার খেয়ে মরে যাবি সারা জীবন। বাবা তাহলে একটা সম্পর্ক বলতে হবে তো। তা তুই আমাদের দাদা বৌদি বলবে নাকি? মা বাবা? মা বাবা বলতে পারিস? পারিস বল দেখিনি। মা বাবা বলতে যেন রাস্তার কাজে ঠেক নিয়েছে। মা বাবা বলতে পারিস? হ্যাঁ বল দেখিনি। মা বাবা, মা বাবা ওটা মা বাবা হয়? একটা করে ডাকতে হবে, আমি যখন ডাকবো তুই তখন সারা দিবি। এই তুই না অত ছেঁড়া প্যান কেন ব্যা? প্যান অত ফুটু কেন ব্যা? তোর দেহ ছাড়া তো তোর প্যান ফুটো ব্যা। এই তোর 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 নামও থাকবে ফুটো। তুই ফুটো, তোর নাম ফুটো। আজ থেকে তুই আমার ছেলে, তুই ফুটো বলে পরিচয় থাকবে তোর। আমি তোকে ডাকবো, তুই আমাকে সাড়া দে। বাবাকে কেমন সাড়া দেয়? ও বাবা ফুটো রে। কি বাবা? আমি যুক্তি দিলাম। ছেলে ভাগ করবো, যা ছেলে হবে তার কাছে যাবে। ছেলে বাবা এখানে দাঁড়া তো। হ্যাঁ এখন মধ্যে চুপ না দাঁড়া। ওরে আমার শাহরুখ খান যাবে না, ওরে আমার অমিতাভ বচ্চন যাবে না, ওরে আমার ঋত্বিক খান, যাবে না, ওরে আমার রামজাদ খান, ওরে আমার সলেমান খান, ওরে খানের বেটা খান, যাবে না। আমার কোলে আয় রে ও বেটা ফুটো রে, আমার বেটা ফুটো রে আমার। কই বাপ ফুটো? ওরে আমার সোনা ছেলে। অত চালাকি হবে না। কেন চালাকি কি করলাম? বেশি চালাক ফের ফিরতি ভাগ হবে। কেন আমি চালাকি কি করলাম? ওই দিকটা গরম ছিল, ছেলে গড়িয়ে চলে গেছে। ছেলে কি কলেজ যাবে না? অত বুঝি না, তুই এবার এইদিকে থাকবি। বাবা বাবা এখানে নাম আপনে ফের মাপো। মাপো, অতি চালাকের গলায় ধরি, দেখবা যাবেই না তোমার কাছে। বাবা ফুটো, মান সম্মানের ব্যাপার আছে, এইবার আমার কাছে যাবি। হ্যাঁ তুই একবার যা কলি কলি, এবার আমার কাছেও যাবি। আমারও তো মনটা জয় করতে হবে। শোন বাবা একটা কথা বলি,
আমার কাছে যাবি, আর যদি বুঝি যে না যাবো না, মা তো তোর কাছে সব সময় থাকবে না, দিন আমারও একটা আসবে। যেমন ধর আমার 4 কাঠা জমি আছে, একটু পেঁয়াজ বুনি, আমি পেঁয়াজি বুনি মাঠে আছি, তুই ধর তোর মা বলি জল খাবার নিয়ে যা, তুই তো যাবি, যাবি তো জল খাবার নিয়ে যাবি তো, জল আমি বাবা হয়ে জল খাবার নিয়ে যাবি তো, জল খাবার যে নিয়ে যাবে পেঁয়াজি ভুঁই, সেই তুনি ছাড়ছে সেই মা দানা দেখেছিস, মা দানা খাল করে, সেই মা দানা খাল থাকে না, তুনিটা ধরে দিয়ে সে তুমি সে খাল দেখেছি, খাল খালে ডুব তোমাকে আমি ঘর ছাড়া করবো, খালে ডোবাতে শেষ করে দেবো একবারে, চিনি না আমাকে। এবার আমার কাছে যাবি, নাহলে হাল খারাপ করে দেবো। 1 2 3 ওরে আমার প্রসঞ্জিৎ, যাবে না, ওরে আমার রবি শেখ, যাবে না, ওরে আমার খেপা তাপস পাল, যাবে না। ওরে আমার কোলে আয় রে, ও বেটা ফুটো রে আমার, ও বেটা এবে আয় বে। কয় বাবা প্রসেনজি, ছেলে পালিয়ে যাবে তো। ও ছেলেকে মারছো কেন, এত রাগ লারি কিসে? ভুঁড়ি বার করে দেবো ছেলে, ও তো রাগারাগি করছো কেন? সম্মান ডাকে না ছেলে। আরে বাবা তোমার ছেলে মানে আমার ছেলে, আমার ছেলে মানে তোমার ছেলে, হ্যাঁ তাই তো। তাহলে কত ইয়ে করছো শোন কেন? একটা কথা বলবো, হ্যাঁ বলো। পরে ছেলে আপন হবে না তাও জানে, এসেছে যখন ছেলে যখন বলেছিস, তাহলে এক কাজ কর, বলো। তুই সুখ চাই না দুঃখ চাস? সব মেয়েরাই সুখ চায়। তাই সুখ যদি চাই তাহলে আমার কথা শোন, ফুটোর বিয়ে দিয়ে দে। গো আমার ছোট ছেলে বিয়ে ছোট দেবে, দেখেই না পেকি মতন কট করছে হয়ে গেছে। তো মনে করে ছেলের মতামত নিতে হবে। হ্যাঁ একটা বাটি লাই, এক বাটি মুদ নিয়ে গেলে হ্যাঁ, দুধ নিলে হবে না, ছেলে রাজি কিনা। ও মতামত ওঠ। আমি বাবা হই, আমি বলতে পারবো, তুই বল। এই আমি মা হয়ে আমার লজ্জা করবে না? এক কথা সেই কথা। বাবা একটা কথা বলছিলাম বাপ, বলছি আমাদের এই গ্রামে যে কমিটির আছে না, ওরা সব বলছে তোমাদের ফুটু অনেক বড় হয়ে গেছে, তা যদি আমি যে চিন্তা ভাবনা করে দেখলাম, তাই তোমার বাবা বলছিল? হ্যাঁ তোর মা আর আমি যুক্তি করে দেখলাম, তোর মাও বলছিল, হ্যাঁ তুমি দেখতে শুনতে ভালো হয়েছে, তাই তোমার বাবা বলছিল। হ্যাঁ বাবা বলছিল, বাবা বলছিল, তো কখন বলবি কখন? তবে মা হয়ে লজ্জা করছে না? তো বাবা আমি চিন্তা করলাম কমিটি তো অসম্মান করা যাবে না, কমিটি থেকে যখন গ্রাম কমিটি বলছে, তাহলে তোর মাও বলছিল, হ্যাঁ, তোমার বাবা বলছিল। তোর বাবা বলছিল, কথার মাথায় পা দেবে, তোর বাবা বলছিল, তোর বাবা বলছিল, এই ডাইরেক্ট বলি তো, ডাইরেক্ট বলো। এ বাবা ফুটো একটা কথা বলি শোন, বলছে তুই একটা ওই মোটরসাইকেল নিবি, মোটরসাইকেল নিবি না, জোরে কথা বল, নাহলে কান গরম করে দেবো। না হ্যাঁ জোরে বলবি, শুনতে না পেলে বলে মোটরসাইকেল নিবি না, ট্যাক্সি মারুতি নিবি, মারুতি না মারুতি নিবি না, না মারুতি সাইকেল নিবি, সাইকেল না ছোট নিবি না বড় নিবি, পেলেল নিবি, পেলেল না পেলেল নিবি না, না মোবাইল নিবি, মোবাইল না। বিয়ে করবি? হ্যাঁ এই। তাহলে ও এক জায়গায় মন তো 18 জায়গায় হ্যাঁ বলবি কেন? সব না দাদা আবার হাসছি দেখো, আবার হাসি বার করে হাসি নেবে, হ্যাঁ হাসবি না, মারবো কিন্তু। এই তুই যে বললি হ্যাঁ আমি বিয়ে করবো, তো বিয়ে তুই চুপ করবে, যে বিয়ে করবি তাকে বুঝতে দে, ও বিয়ে করবে, তোর কেন টিটিং টিটিং করছিল? এই হাসিস না, বুঝতে পেরেছি তুমি হাসবি না, হাসি আমি সহ্য করতে পারি না, আমি বাবা হই, মান সম্মান দিবির লোকজন আছে, তুই যে বললি বিয়ে করবো, বিয়ে করার ব্যাপারটা বুঝিস? হ্যাঁ বুঝি। ওই দা বলতে বলছি হ্যাঁ বুঝছি, হ্যাঁ ভাই আমরা বড় মানুষ বিয়ে করে হাঁপিয়ে মরে যাচ্ছি, আর তুই এরকম ছেলে বিয়ে করবি তো মোবাইলের টাওয়ার নষ্ট হয়ে যাবে ভাই, কত বড় হাসছে আবার, হাসেই না, হাসলে মারবো কিন্তু। হাসির ব্যাপারটা তোকে বলি, ওটা দেখতে পিছনে সাইডে, হাসির ব্যাপারটা বলি, বাবাকে দেখে হাসতে নাই, হাসবি কখন? যখন ধর তুই শ্বশুর বাড়ি গেছিস, হাসি না, আমি কি তোর বন্ধু হই নাকি বে? হাসতে হাসতে মানা করছে, তুই দাঁত হাসি না বে, এখনকার ছেলে হাসি না রে। শ্বশুর বাড়ি যাবে যখন শালি থাকবে, ছেলেও থাকবে, শ্বশুর শাশুড়ি কেউ থাকবে না, তখন কুতু কুতু দিতে হবে, হাসি না। আরে বাবা এখনকার ছেলে বিয়ের কথা শুনে হাসে, বর্তমানের ছেলে। বাবার সামনে হাসলে বাবাকে ঠাট্টা করলে পারে লোকে নিন্দে করবে, বলবে ফুটুর বাবাকে ফুটু মানে না, আমার সঙ্গে এরকম করতে হয় না, বন্ধু বান্ধব গ্রামে তখন হাসবি, হ্যাঁ যা ঘরে যা মুড়ি খাগা, দিয়ে তোর মামাকে নেমন্তন্ন করে আয়গা,
বল আমার বাবা পাঠালো, মা বললো তোমরা তাড়াতাড়ি এসে আমার হবে। যা ছেলেকে আমি মুড়ির খাইয়ে আসছি আর তোমার জিনিসপত্র নিয়ে আসছি। ও দাদা বাজার দরে লেগেছে আগুন, ও দাদা বাজার দরে লেগেছে আগুন, 14 টাকায় আলুর কেজি আর 26 টাকা বেগুন। 14 টাকায় আলুর কেজি আর 26 টাকা বেগুন। ও দাদা বাজার দরে লেগেছে আগুন, ও দাদা বাজার দরে লেগেছে। ছাতা ছাতা নেই নেই, আরে এই ঠান্ডার সময় ছাতা লাগবে যে। ছাতা লাগবে ঠান্ডার সময়? হ্যাঁ লাগবে না। ঠান্ডা হলেই তো আমার ছাতা লাগে। যাও সুন্দর দেখে মেয়ে দেখে মোড়লের বাড়িতে ফোন করবা, ঠিক আছে? কি প্রীতি কলিরা কাল রে, সেই কলা গাছের আরে, সেই প্রীতি ছেড়ে গেল রে, সেই পৌষ মাসের জারে, মা দিয়েছে মাথা বেঁধে রে, সেই বাপ দেয় নাই বিয়ে, আর কত কাল থাকবো আমি রে, সেই চোখ চাপা দিয়ে। ঠাকুর ঠাকুর করে জন্য আমি যাই, একটা মেয়ে পেয়ে যাই। আমি তো প্রণাম করি। লে প্রণাম করবি তো কর, তাতে কর। সকাল 9টায় পেয়ে দিচ্ছে, বেলা 4টে বাজে, এখনো 15 গন্ধ যায় নাই। আবার মেম্বারকে বলতে গেলাম, তা বলছে তোর তোর দোহলা, তোর বউর দোহলা দোষ। আশীর্বাদ করি বালিকা, তুই 1 পা চাল 3 দিন খা, পাইতে পাইতে নাদর ঘাট যা। চললাম। এই জীবন ছিল নদীর মতন দিশাহারা গতি, আর ও গো তোমার আকাশ আমি হয়ে গেছি হয়ে গেছি আপনাদের এই যে নেমন্তন্নটা করা হয়েছিল, ওই নেমন্তন্নটা বাদ। এই যে আমার ফুটোর, মনে করো বিয়ে দেব, মনে করো ফুলসজ্জা হবে আমার ফুটোর, বউ ভাত করব, বিরাট অনুষ্ঠান করব, আপনারা সবাই মিলে এসে আমার বাড়িতে খেয়ে যাবেন। বলি আমার বাবা মায়ের চোখ ছিল না, ওই বুড়ো মুখ পুরা মিন্সের সাথে আমার বিয়ে দিয়েছে। আয় হাই গো, এত লোকের মরণ হচ্ছে, ওই বুড়োটার কেন মরণ হচ্ছে না? ওই বুড়ো মুখ পুরা মিন্সে যেমনি হয়েছে সে তেমনি হয়েছে তার মেয়ে। অত বড় মেয়ে খালি পাড়ায় পাড়ায় ধিঙ্গি নাচিয়ে নাচিয়ে বেড়াবে, আর মুখ পুরা বুড়ো মিন্সে চোখে দেখতে পাই না। কি হলো কি রে? সাত সকালে বাড়ির কাজ ছেড়ে দিয়ে ওরকম কুকুরের মধ্যে চেনা যাচ্ছিস কেন? ঘেউ 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 করছিস। এই খবরদার কুকুর বলবে না, এ দেখো বুড়ো ভাম এসেছে। সকালবেলায় বাড়ির কাজ ফেলে দিয়ে এমন চেঁচামেচি করছিস, তোর চেঁচামেচিতে পাঁচিরে কাক বসতে পারবে না। কি ব্যাপার? বলবে না তো। হ্যাঁ? এমনি এমনি ঘরের মেয়ে ছেলেরা চিল্লায়, তোমাদের কিছু কিছু কারণে চিল্লায়। কেন, কি হয়েছে? কি হয়নি? কি হয়েছে? কি হয়নি বলো আগে। এই ঠিক করে কথা বল। কেন? কি হয়েছে দেখি? কি হয়নি? এত বড় একটা মেয়ে হয়ে গেছে, বুড়া ভাম মেয়েটাকে আস্কারা দিয়ে দে মাথায় তুলে রেখে দিয়েছো, মেয়েটার কোনো বিয়ের ঠিক নেই, তুমি পরের বিচার করো। ও না না না, বুঝতেছি তোর জ্বালাটা আমার ওই বেটিকে নিয়ে। হ্যাঁ, তা কি হয়েছে আমার বেটি? তোর কি করেছে? কি করেছে আমি আর পারবো না অত বড় মেয়েকে বসিয়ে বসিয়ে খাওয়াতে। হ্যাঁ? হ্যাঁ, এ মাগি, তুই যখন খাস তুই তো 3 থালা করে গিলিস। এই আমি কি এমনি খাই? তোমার কি আর বলবো না ভাই, 1.5 দিন যায় না 1 কেজি করে মুড়ি লাগে। 1.5 দিনে 1 কেজি মুড়ি খাওয়া লোক ও। আবার এই ছোট্ট বড় একটা মেয়ে আছে, সেই মেয়েটা খাওয়াতে গিয়ে সদমা কেন বলে, এই জন্যই বলে। আচ্ছা বলো তো, আমি যদি 1.5 কেজি মুড়ি আর 3 থালা ভাত খাই, হ্যাঁ। তাহলে আমার শরীরটা কি এরকম থাকবে? দিন রাত তো খাটিয়ে 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 মেরে দাও। কি করে হবে?
মুড়ি খেতে খেতেই বলছে আমি হাঁক দিয়ে যাচ্ছি। খাওয়ার হাগা ছাড়া আর বাকি কোনো কাজ নেই। আর সকালবেলায় ঘুম থেকে উঠবে, ঝাঁট দেওয়া নাই, কিছু নাই, পাড়ার মেয়েদের সঙ্গে বসে বসে লোকের কুচ্ছ গিয়ে বেড়াবে। হ্যাঁ, আমি গ্রামের মোড়ল, আমার মান সম্মানে রাখে না। মেয়ের চিন্তা করতে হবে না, তোমার মেয়ে ছোট? মেয়ের চিন্তা করতে হবে না। কেন? মেয়ের কি করবে? মেয়ের ব্যবস্থা করো। আমার মেয়েকে আমি সেরকমই মানুষ করেছি যে আমার মেয়ে কোনো খারাপ কাজ করতে পারে না। না। আর তুই? কি আমি কি? আচ্ছা ভাই, আপনারাই বিচার করে বলেন, এটা মেয়ের মা? হ্যাঁ, লোকে দেখলে বলবে মেয়ের বৌদি যান। মানে এমন সেজেছে, আমার তো মনে হচ্ছে বাড়িতে যদি জামাই আসে, মেয়েকে বাদ দিয়ে মনে হয় মেয়ের মাকে চেপে ধরে। তোমার বয়সটা বুড়ো হয়ে গেছে বলে আমি বুড়ি হয়ে যাইনি। হ্যাঁ? সেরা মেয়ে দেখেই বিয়ে করেছো। কথা বলিস না রে, বুড়োর কথা বলিস না। কেন? বুড়ো দেখছি, ওপরটা বুড়ো, ভেতরে রস এখন টকবক টকবক করে ফুটছে। দেখো বুড়োর কাজ দেখো। বুড়ো 3 বোঝা কাঠ শ্মশানে চলে গেছে, 1 বোঝা পড়ে আছে। ওটাও চলে যাবে কোন দিন। ওটা যেতে বহুত দেরি। এই যা ভাদ্র আশ্বিন মাসে যা পানি হয়েছে, এত ভিজেছে, শুকুতে বহু দেরি লাগবে। আরে কথা বলছে শোন না, কি বলো না? মেয়েটা তো স্কুল গেছে, হ্যাঁ। ঘরে তো কেউ নাই, হুম। একটু আনন্দ ফুর্তি কর না। পারবো না। পারবো না আনন্দ ফুর্তি করতে। একটুখানি কর, দেখ শীতকালের বাজার, একটু আনন্দ কর তুই মাই। একটুখানি তো। আরে এসো তুমি বুকে, এসো তুমি দেখো না। বাবা বাবা বাবা, আরে এত রাগ মনটাকে পুষে রেখো না। এই এসো তুমি বুকে, এসো তুমি দেখো না। এত রাগ মনটাকে পুষে রেখো না। এসো না, এসো না, বুকেতে এসো না। এসো না, এসো না, বুকেতে এসো কি হলো? কি হয়েছে? এ আমাদের ওই গলি থেকে কে ডাকছে মনে হচ্ছে না? আরে তোমায় ডাকেনি, কানে বেশি শুনছো, বাইরের লোককে ডাকছে। বাইরের লোক? হ্যাঁ, আরে বাইরে যদি থাকো এভাবে, হাতটা লেগে কাটিতে হবে। ঘরে চলো না, তবে চলো না, ঘুমিয়ে গেলে রাতে পুড়িয়ে যাবে। বাড়ির লোক, ভাই আমি যে টাকাটা কি করে মরে গেলাম। ওই জন্যই তোকে বলে এলাম। কেন? ওই জন্যই বলে এলাম যে বাস স্ট্যান্ডে বা রোডের গায়ে বাড়ি করি। বাড়িওয়ালা, আমার কথা তো তুই শুনবি না। তোকে বললাম একটু মাঠ পানে চো, এই চ্যাংরানা বাড়ির পাশে যাবে, আর তোকে দেখি ওই টাকাটা কি করে। আরে আমার এ বক্সটা পচ পচ করছে যে রে। হ্যাঁ? এইটা। হ্যাঁ হ্যাঁ বলো। এ ভাই, কি ডাকছে দাঁড়া দেখি, দাঁড়া। দেখো দেখো। এদিকে আয়, শোন, মাথায় কাপড় দে, বুঝছিস? মাথায় ঘুমটাটা দিয়ে একটু পাশ পানে দাঁড়া। ও কে ভাই? এ ভাই, কে ডাকছিস রে? আমি রে ভাই, এই দেখো, ভাই, এই তো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো। এ ভাই, হ্যাঁ, তো ওখানে কি করছো? এই তো তোমার দরজার কাছে দাঁড়িয়ে আছি। আরে ওটা ঘরের দরজা নয়, তবে ওটা পায়খানার দরজা। ঝাঁটা মারতো মাথায় শালা। এ ভাই, হ্যাঁ। একটা ঘরে কটা দরজা? আরে ভাই, দরজা মেন দরজা এইদিকে, তুমি ওখানে কোথায় গেছো? ও, ওইদিকে ঘরের দরজা আছে? হ্যাঁ, এইদিকে এসো, এইদিকে ঘুরে এ এসো। আমি একটা কথা বলছিলাম। হ্যাঁ বলো, এসো এসো। বলছি, এই তুমি বাড়িতে আছো? বলছি তুমি বাড়িতে আছো? খাপা নাকি বে? এই তো আমি বাড়িতে নাই তো কথা বলছি কে? ও হ্যাঁ, তাই তো। বলছি, বলছি এই দরজাটা, এই দরজাটা, দরজার কাছে দাঁড়িয়ে আছে, খোলো। কে গো? শোনো, মনে হচ্ছে বাইরে থেকে কোনো লোক এসছে, কোনো বিচারের ব্যাপারে। ব্যাপারে। তুমি একদম বেরো যাবে না, তুমি চুপচাপ ঘুরে দাঁড়াও। এই চলে এসছো? হ্যাঁ, ঠিক আছে, আমি দরজাটা খুলছি, ভালো করে দাঁড়াবে। ভালো আছেন তো?
নমস্কার। হ্যালো মশাই, কোথা হাত দিচ্ছ? বলছি ভাই বলছি বলছি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছেন তো? হ্যাঁ নমস্কার নমস্কার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এ তো ভালো লোক, ব্যাপারটা বুঝতে পারছে না। আমার কিন্তু দেখার মন হলে নমস্কার করলেই মাল দেখা যাবে। বলছি আমার কোথায় বাড়ি? সেইখানে কোনখানে? যেখানে ছিল ওইখানে, কি নাম তোমার? যা ছিল তাই। আমি আগেই বুঝতে পেরেছি শালা খ্যাপা, নাহলে বাড়িতে সারা নিয়ে বলছে তুমি বাড়িতে যাচ্ছ। এ ভাই হ্যাঁ, তোমার বাড়ি কোথা? যেখানে ছিল সেখানে নাম কি যা ছিল তাই। আরে ঠিক করে ঠিকানাটা না বললে বুঝবো কি করে? কি ঠিকানা? তা তোমার বাড়ি কোথা? লো অবস্থা, 11 বস্তার পাশে 13 বস্তার কাছে।